Spy Stories with SRIJON. Welcome to yet another episode of Spy Stories with SRIJON. আমরা শুনছি অপারেশন নেপচুন স্পিয়ারের গল্প, অর্থাৎ দ্য স্টোরি অফ দ্য ক্যাপচার অ্যান্ড কিলিং অফ ওসামা বিন লাদেন বাই United States of America. American President Barack Obama was of course the one to lead this operation as the President of the United States. কিন্তু তার মধ্যে বেশ কয়েকটা টিম ইনভলভ ছিল, CIA বিং ওয়ান অফ দেম, এবং অপারেশনের ফাইনাল স্টেজের এক্সিকিউশনটা করেছিল US নেভি সিলস ডেভ গ্রু। তার গল্প আমরা আগের এপিসোডগুলোতে শুনেছি। রাইট নাও ইটস টাইম ফর মি টু টেল ইউ দ্য ফাইনাল সেকশন of the execution of the final day of the final part of Operation Neptune Spear. আগের এপিসোড অবধি আমরা শুনেছি যে কি করে US নেভি সিলসরা আবোটাবাদের সেই হাইড আউটে, অর্থাৎ আবোটাবাদের সেই বাড়িতে ঢুকে পড়ে একে একে এক্সিকিউট করেছে বেশ কয়েকজন অ্যাসোসিয়েটকে অফ ওসামা বিন লাদেন। এবং ফাইনালি ইটস টাইম টু নো দ্য স্টোরি, যেটা অফকোর্স স্টোরি কিন্তু গল্প হলেও সত্যি, অফ দ্য ওয়ে ওসামা বিন লাদেন ওয়াজ এক্সিকিউটেড। সিল টিম ওসামা বিন লাদেনকে সেই আবোটাবাদের বিল্ডিংয়ের 3rd ফ্লোরে ধরেছিল। বিন লাদেন ওয়াজ আনআর্মড এবং পরনে ছিল কুর্তা পাজামা। পরে দেখা গিয়েছিল যে সেই কুর্তা পাজামার সেলাইয়ের মধ্যে 500 পাউন্ড লুকোনো ছিল ফর এমার্জেন্সি এক্সপেন্সেস in case he had to run from that house to some other hideout place. এবং সাথে ছিল 2টো ফোন নাম্বার, এমার্জেন্সি কল লিস্টের মতো বা কুইক ডায়ালের মতো। এর পরের যে অংশটা ঘটেছিল অপারেশনে, তার 2টো অ্যাকাউন্ট রয়েছে বা 2টো ন্যারেটিভ রয়েছে। একটা ন্যারেটিভ হলো এই যে ওসামা বিন লাদেন নিজের বেডরুমের দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখতে পেয়েছিল আমেরিকান সিলসদের who were advancing up the stairs, এবং যখন সে দরজার ফাঁক দিয়ে উকি দিয়েছিল, the SEAL member who was leading the team fired at him. দুটো ন্যারেটিভেই একটা জিনিস কমন, সেটা পরে আসছি। কিন্তু একটা ন্যারেটিভ বলে that the initial shots that were fired were either missed অথবা it had hit him in the chest, অর্থাৎ গুলিটা বুকে গিয়ে লেগেছিল, বা হয়তো ডান দিকে অথবা বাঁ দিকের পাঁজরে গিয়ে লেগেছিল, অথবা মাথায়। এবার মাথায় গুলি লাগার সম্ভাবনা কম, কারণ ন্যারেটিভটা এর পরেও খানিকটা এগিয়ে যায়। অ্যাকর্ডিং টু ওয়ান অফ দ্য রিপোর্টস, ওসামা বিন লাদেনকে ঘিরে রেখেছিল বেশ কয়েকজন মহিলা। মোস্ট প্রবাবলি দে ওয়ার হিজ ওয়াইভস। একজন জার্নালিস্ট যার নাম নিকোলাস শ্মিডল, তিনি বলছেন যে আমাল আহমদ আব্দুল ফাতাহ হু ওয়াজ বিন লাদেনস ওয়ান অফ দ্য ওয়াইভস এমনভাবে সিল টিমের দিকে তেড়ে এসেছিলেন অ্যাজ ইফ শি ওয়াজ অ্যাবাউট টু চার্জ অর টেক আউট আ গান অ্যান্ড শুট। এবং সেই সময় যিনি লিড সিল মেম্বার ছিলেন, তিনি আমালের পায়ে গুলি করেন, ফলে আমাল মাটিতে পড়ে যান এবং বাকি মহিলাদেরকে সিল টিম ঘরের দেওয়ালের দিকে ঠেলে দেয়। অফকোর্স দে হ্যাড টু অ্যাপ্লাই সাম ফোর্স। দ্য লিড সিল মেম্বার হু হ্যাড শট বিন লাদেন, তার নাম হলো রবার্ট জে ও নীল, এবং তিনি পরবর্তীকালে নিজেকে সেলফ আইডেন্টিফাই করেছিলেন অ্যাজ দ্য ওয়ান টু শুট ওসামা বিন লাদেন। তিনি বলছেন যে 3rd ফ্লোরের মেন দরজা দিয়ে ঢুকে হি কনফ্রন্টেড ওসামা বিন লাদেন ইনসাইড দ্য বেডরুম। এর পরবর্তী রিপোর্ট হিসেবে রবার্ট বলেন দ্যাট ওসামা বিন লাদেন ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড আ ওম্যান, এবং সেই মহিলার কাঁধ ধরে বিন লাদেন তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। A behavior which is not at all like that of a man, বা typical cowardly behavior অথবা ভীরুতার পরিচয়। যাই হোক, ওনিল was trained enough to target bin Laden's head not once but twice with his bullets. এবং মাথায় 2টো গুলি খেয়ে বিন লাদেন তখন আর দাঁড়িয়েছিল না, মাটিতে পড়ে যাচ্ছিল যখন, সেই সময় আরও একবার ওনিল শুট করেন just to make sure that the terrorist is dead. যদিও আরেকটি ন্যারেটিভ বা রিপোর্ট পাওয়া যায় which is a bit conflicting, কিন্তু ওভারঅল সিচুয়েশনটা এরকমভাবে ডিসক্রাইব করা হয় যে লিড সিল যে সময় শুট করেছিল সেই সময় বিন লাদেন গুলি খেয়ে অলরেডি মর্টালি উন্ডেড হয়েছিল, মানে সেই গুলির জখমে প্রায় মরতেই বসেছিল। এবং তারপর যিনি লিড সিল মেম্বার ছিলেন
তিনি বিন লাদেনের আশেপাশে যে মহিলারা ছিল তাদেরকে সাইডে সরিয়ে দিয়ে, হু ওয়ার প্রবাবলি হিজ ওয়াইভস, in an attempt to shield his own teammates, as in other SEAL members, যারা ওনার পিছনে ছিলেন, because he suspected that his wives বা those women might have had some explosive device planted on their body. হয়তো তারা নিজেদের শরীরের কোনো জায়গায় বিস্ফোরক বেঁধে রেখেছিলেন, which could have been very much possible. তারপর বিন লাদেন, who was already mortally wounded, মানে গুলি খেয়ে অলরেডি জখম অবস্থায় প্রায় জমির দুয়ারে পৌঁছে গেছে, কোনো রকমে ঘষতে ঘষতে নিজের বেডরুমের দরজা খুলে বেডরুমের ভিতরে ঢুকে মাটিতে পড়েছিল। এবং তারপর দুজন লিড সিল মেম্বার্স সেই বেডরুমে ঢুকে, তার মধ্যে একজন ছিলেন রবার্ট এবং আরেকজন ছিলেন ম্যাট, যিনি লিখেছিলেন দ্য বুক নো ইজি ডে, আরেকজন সিল মেম্বার, যার ব্যাপারে আগের এপিসোডে বলেছিলাম। তারা দুজনে দেখে the wounded bin Laden was lying on the floor. And then they fired multiple rounds, like the final nail in the coffin, just to make sure যে ওসামা বিন লাদেনকে মৃত ঘোষণা করা যায়। এবং পরবর্তী সময় একজন জার্নালিস্ট পিটার বার্জেন বলেছিলেন যে দ্বিতীয় রিপোর্টটাই নাকি বেশিরভাগ মানুষ কনফার্ম করেছেন। Anyway, the point was Osama bin Laden was dead, and the weapon that was used to kill bin Laden was HK-416 এবং তাতে ছিল 5.56 মিলিমিটার নেটো 77 গ্রেন OTM মানে ওপেন টিপ ম্যাচ রাউন্ডস, অর্থাৎ গুলি। যে সময়ে গুলিটা করা হচ্ছিল তখন দ্য সিল টিম লিডার রেডিওতে বলেছিলেন, ফর গড অ্যান্ড কান্ট্রি, জেরোনিমো জেরোনিমো জেরোনিমো। এবং তারপরেই বলেছিলেন জেরোনিমো একিয়া, অর্থাৎ EKIA, যার ফুল ফর্ম হলো এনিমি কিল্ড ইন অ্যাকশন। অপারেশন নেপচুন স্পিয়ারের ফাইনাল রাউন্ডের অর্থাৎ এক্সিকিউশন পার্টের প্রতিটি সেকেন্ডের রিপোর্ট যাচ্ছিল হোয়াইট হাউসে, টু বি প্রিসাইজ হোয়াইট হাউস সিচুয়েশন রুমে, যেখানে বসেছিলেন স্বয়ং আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং ফাইনালি যখন তিনি শুনতে পেলেন সেই রেডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি দিয়ে আসা দুটো শব্দ জেরোনিমো একিয়া, ওবামা সিম্পলি সেড, উই গট হিম। এদিকে এই ঘটনা নিয়ে লেখা বইয়ের অ্যাকাউন্টে বেশ কিছু অথর লিখেছেন যে বিন লাদেনের রুমে দুটো অস্ত্র মজুদ ছিল। একটা ছিল AKS-74U কার্বাইন, which is basically an assault rifle designed by small arms designer Mikhail Kalashnikov, এবং এই ডিজাইনের বন্দুক লঞ্চ করা হয়েছিল in the year 1974. যদিও এই বন্দুকটির অ্যাসোসিয়েশন is primarily with the Soviet Union, মানে তৎকালীন রাশিয়া, কিন্তু এই পার্টিকুলার ডিজাইনের অ্যাসল্ট রাইফেলটি বহু দেশের মানুষ ব্যবহার করেছেন সিন্স দ্য 1970s। এবং আরও একটি অস্ত্র যেটা ছিল সেটা হলো একটি মাকারভ পিস্তল অর PM, which is also once again a Russian-made Soviet semi-automatic pistol. এবং according to Amal, who was the wife of bin Laden who got shot in the leg according to one of the accounts, she said bin Laden AKS-74U কার্বাইন অর্থাৎ AK-74 এর কাছে পৌঁছানোর আগেই গুলিবিদ্ধ হয়েছিলেন এবং প্রায় প্রাণ হারিয়েছিলেন। According to the Associated Press, these two guns were kept on the shelf which was just next to the door, অর্থাৎ দরজার পাশে, এবং সিল টিম সেই দুটো অস্ত্রকে দেখতেই পায়নি। এবং ওই দুটো অস্ত্র প্রথম আইডেন্টিফাই করা হয় যখন ওসামা বিন লাদেনের মৃতদেহকে ফটোগ্রাফ করা হচ্ছিল, মানে তার ছবি তোলা হচ্ছিল। এবং অ্যাকর্ডিং টু আনাদার জার্নালিস্ট ম্যাথিউ কোল, দ্য গানস ওয়ার নট লোডেড। স্ট্রেঞ্জ। ওই বাড়িতে বাকি যে মহিলা এবং বাচ্চারা ছিল, whom the SEALs encountered during the raid, were restrained with plastic handcuffs বা zip ties. Zip ties হলো সেই কালো বা অন্য কোনো রঙের ওই জিপগুলো যেগুলো তুমি দেখবে আমরা যখন কোনো সুপার মার্কেটে যাই তখন সেই প্যাকেটের মধ্যে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি, সেই প্যাকেটগুলোকে ওই জিপ দিয়ে সিল করা হয়, অথবা অনেক সময় বাড়িতে ডেলিভারি দেওয়ার সময় প্যাকেট জিপ দিয়ে সিল করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোকে কাঁচি দিয়ে কাটতে হয়। এবং যখন দ্য রেড ওয়াজ অলরেডি ওভার, US নেভি সিলস বাইরে নিয়ে এলো দ্য সার্ভাইভিং মেম্বার্স অফ দ্যাট পার্টিকুলার হাউস, এবং the Pakistani forces were quote unquote surprised and
they kind of, found out the rest of the residents. Funny. যদিও US Navy SEALs took only the body of Osama bin Laden. বাকি যে 4 জন সেই শুট আউটে মারা গেছিল তাদের বডিগুলোর কাস্টাডি নিয়েছিল পাকিস্তানি ফোর্সেস। এর পরবর্তী স্টেজটা উইচ ইজ কাইন্ড অফ পার্টি যেরকম আফটার পার্টি হয় সেরকম অপারেশনের আফটার অপারেশন এফেক্ট বা আফটার মিশন এফেক্ট বলা যেতে পারে। তো সেই আফটার মিশন এফেক্ট অফ অপারেশন নেপচুন স্পিয়ার ইজ রিয়েলি রিয়েলি ইন্টারেস্টিং। ওসামা বিন লাদেনের মৃত্যুর পর তার দেহটিকে নিয়ে যাওয়া হয় সমুদ্রের ঠিক মাঝখানে এবং তার হয় সলিল সমাধি। According to US officials, bin Laden was buried at sea. তার কারণ কোনো দেশ তার দেহাবশেষ নিতে রাজি হচ্ছিল না। Before disposing of the body, the US called the Saudi Arabian government who approved of burying the body in the ocean. তার ধর্ম অনুযায়ী the last rites were performed on the board of the ship Carl Vinson in the North Arabian Sea. এবং এটি হয়েছিল যুদ্ধকালীন তৎপরতায়। তার মৃত্যুর 24 ঘন্টার মধ্যে সমস্ত প্রিপারেশন শুরু হয়েছিল ঠিক 10:10 সকালবেলা লোকাল টাইম এবং সমস্ত সি ব্যারিয়াল বা সলিল সমাধির রিচুয়ালস কমপ্লিট হয়ে গিয়েছিল বেলা 11টার মধ্যে। অনেকে বলেন যে এই সলিল সমাধি বা সি ব্যারিয়াল করা হয়েছিল তার পিছনে একটি ফিলোসফিক্যাল বা সাইকোলজিক্যাল কারণ ছিল, যাতে তাকে ঘিরে অন্য কোনো ধরনের মিথ, লেজেন্ড, নতুন কোনো গল্প সৃষ্টি হতে না পারে। তার কারণ অ্যাজ আ সোসাইটি sometimes we fail to choose our heroes carefully. Sometimes we fail to make the right choices. এবং তার কনসিকুয়েন্সেস সেই জনৈক ব্যক্তি বা জনৈক গোষ্ঠীকে যত না ভুগতে হয় তার থেকে অনেক বেশি হয়তো ভুগতে হয় গোটা বিশ্বকে, কিপিং দ্য ইম্প্যাক্ট অফ সার্টেন থিংস ইন মাইন্ড।